আমাদের এই গরুর খামারের বয়স 25 বছর। 25 বছরের আগে গরু যখন বেচাকেনা করতাম তখন হচ্ছে যে সবকিছুর দাম কম ছিল, এখন দাম বেশি। এখন দাম বেশির কারণে লাভও না লসও না, মাঝামাঝি। এর কারণে লোকজনেতে রাখতে পারেনি, নিজেরাই খাটতে হয়। এখন আগে 1 কেজি ভুসির দাম ছিল 25 টাকা, এখন 1 কেজি ভুসির দাম 50 টাকা। আগে ফিটের দাম কম ছিল, সমস্ত সবকিছুর দাম কম ছিল, খাদ্য খোল ভুসি যেখানে যান ওই ঘাস কুটু সবকিছুর দাম কম ছিল। এখন তো আর সেইভাবে তো কম নেই, সমস্ত জিনিসের দাম এখন বেশি। এই কারণে এতে লাভও না লসও নেই। প্রাণী সম্পদ ওষুধ থেকে আমাদের এই অফিস থেকে আমাদের কিছু দেয় না, কিমলির ওষুধ বা ইনজেকশন অন্য কোনো কিছু। এটা গরু দেখতে আসে না, সেখান থেকে আসে। এই বড় বড় গরুগুলো সবাই চায়, এখন মাংসের গরু কিন্তু টাকায় চায় না, মাংস চায় কিন্তু টাকা চায় না। কিন্তু টাকা যে কোন থেকে সবাই অল্প দামে কিনতে চায়, তাহলে বড় গরু কোথায় বেচবো? সকালবেলা উঠি তো আমাদের গোল পরিষ্কার করতে হয়, গরু গোসল করাইতে হয়, গরু খাতি দিতে হয়। হ্যাঁ, এইভাবে কাজ প্রতিদিন এটা আমাকে করা লাগে। কিন্তু গরু এত কষ্টের পরও দেখা যেতে আমরা একটা লোক রাখতে পারি, নিজেদেরই সব করতে হয়। কিন্তু হলো গরু যে আমরা বেশি বেচাকেনা করি, যে হলো 2-10 টাকা লাভ করবো, এই অত্যাধিক মানে খাদ্যর দাম বেশি হওয়ার কারণে আমাদের কোনো লাভ হচ্ছে না। কিন্তু লোক রাখা আমাদের সম্ভব হচ্ছে না, নিজেরা খেটি মরতে হচ্ছে। আর এখন গরু বেচার সময় দেখা যাচ্ছে যে খরিদ্দার নেই। হ্যাঁ, এইভাবে আমরা খামারিরা ধ্বংস হয়ে যাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে হইলু আমাদের একটা গরুর সমস্যা হলে যে হইলু পশু হসপিটালের কোনো ডাক্তার এসে চিকিৎসা করবে বা একটু দেখাশুনো করবে, এরকম কেউ কিছু করে না। একটা গরুর পেছনে প্রতিদিন মোটে না হলেও দেখা যাচ্ছে 250 থেকে 300 টাকা খরচ। হ্যাঁ, এসব যে বড় গরুগুলো এগুলোর পেছনে এরকমই খরচ। এই টাকাগুলো আমাদের অন্য অন্য ব্যাংকের থেকে লোন নিতে হয়, চড়া সুদের লোন নিয়ে। এবার দেখা যাইতে আমাদের কোনো লাভ হয় না, গরু বিক্রি করে দেখা যাইতে আমাদের সমান সমান হয়ে যায়। হ্যাঁ, আমাদের কোনো লাভ হয় না। কিন্তু এই কৃষি অফিসের থেকে নাকি লোন টোন দেয়, কিন্তু এগুলো তো আমরা কখনো পাইনি। বা আমাকে কেউ বলো না যে তোমাদের এরকম গরু পোষো, এতগুলো গরু। আমার 12টা গরু, তাহলে প্রতিদিন যদি একটা গরুর পিছনে 300 টাকা খরচ হয়, তাহলে 12টা গরুর পিছনে কত খরচ হয়? এইসব হিসাব করে আমরা দেখতেছি দিন পর দিন আমরা লস খাতি আছি। হইলো একটা গরু দেখা যাইতেছে হইলো মানুষ আইসিক পারে নিতু, কিন্তু এখন সমস্ত গ্রাম তৈরি বেড়াইতেছে, কিন্তু একটা গরু কিনতেছে না। হ্যাঁ, তাহলে আমরা তো দিনের পর দিন এইভাবে হইলো লস খাতি আছি। গরুর খাদ্য তালিকায় কি কি থাকে? খাদ্য তালিকায় সকালবেলা গমের ভুসি, ভুট্টার গুঁড়ো, তারপর হইলো এই যে ঘাস, তারপর বিচলি, সবকিছু মিলি আমরা মানে গরু খাতি দেই। গরু কেমন দাম থেকে কেমন দামের আছে আপনার এখানে? গরু 80 থেকে 1.5 লাখ পর্যন্ত আছে আমার খামারে। এই কোরবানিকে সামনে রেখে আপনার খামারের গরু যে প্রস্তুত করেছেন, কত দূর দূরান্ত থেকে আসে কাস্টমাররা, এবং কতদিন ঈদের দিন আগের দিন রাত পর্যন্ত বিক্রি বেচাকেনা হয় কিনা এটা বলেন। হ্যাঁ, ঈদের আগের দিন রাত পর্যন্ত বেচাকেনা হয়।